আসসালামু আলাইকুম। ভারতীয় আধিপত্য কিভাবে বাংলাদেশকে গ্রাস করে নিল? আপনি যদি লক্ষ্য করেন, আজ সকালে তুরস্ক, সৌদি আরব, পাকিস্তানের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। যদিও তুরস্ক নেটোর শক্তিশালী একজন সদস্য, তারপরেও তিনি নেটোর বাইরে এসে সৌদি এবং পাকিস্তানের সাথে যৌথভাবে আরও একটি শক্তিশালী সমর চুক্তিতে আবদ্ধ হয়েছেন। এগুলো সময়ের প্রয়োজনীয় চিকিৎসা। এখন বাংলাদেশের চিন্তা চেতনা ভাবনা প্রতিটি মুহূর্ত জুড়েই ভারত কিভাবে তাকে নাস্তানাবুদ করে চুবিয়ে ডুবিয়ে সাতঘাটের পানি খাইয়ে ছাড়ল। বাংলাদেশের কোন দুর্বলতায় সেটি ভারত সফলভাবে নিজেদের আয়ত্ত নিয়ে নিল এই খেলাটি। রণধীর সাহেব সুন্দর একটি কথা বলেছেন, যদিও যথার্থ বুঝে থাকেন কেউ। তিনি বলেছেন, বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতায় শেখ হাসিনার এই মিডিয়ায় অডিও সাক্ষাৎকার দিতে সুযোগ করে দিয়েছেন। এই কথার গভীরতাটা কি আপনারা আজ করতে পারেন? কূটনৈতিক ব্যর্থতার কারণে। কূটনৈতিক ব্যর্থতাটা কোথায় হলো, কীভাবে সংগঠিত হলো? তিনি বোঝাতে চাচ্ছেন, দীনেশ ত্রিবেদী হয়তো বাংলাদেশে অনেক দিন অপেক্ষা করার পরেও ততটা মূল্যায়ন পায়নি, অথবা ভারত বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ব্রিক্সের সম্মেলনে যাবার আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানে দহরম মহরমভাবে উত্তরটা পাননি, নিশ্চয়তা পাননি। শেষ পর্যন্ত সার্জিও গোর যে প্রস্তাবগুলো নিয়ে এসেছিলেন, সেই প্রস্তাবও হয়তো বাংলাদেশ যথার্থ মর্যাদায় গ্রহণ করেননি। তো ভিতরে ভিতরে সব কিছু গুমড়ে থাকা ভারত শেখ হাসিনাকে এই সাংবাদিকদের অডিওর মাধ্যমে শেখ হাসিনাকে সুযোগ করে দিয়ে তার কিছুটা হলেও নিজেদের গায়ে নিজেরা চাবুক চাপড়ে, নিজেদের বুকে নিজেরা হাত চাপড়ে বাংলাদেশের উপর হয়তো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছেন। কিছু কিছু বিষয় আছে না, যখন আর্তনাদ করে মানুষ নিজেদের বুকে নিজেরা হাত চাপড়ায়, হাত কপালে থাপড়ায়, ঠোকর মারে, নিজের মাথা দেওয়ালে ঠুকরায়, জোরে জোরে আঘাত করে, বড় আর্তনাদে পড়ে। অর্থাৎ নিজেদের হাতও অনেক সময় কামড়ায়, আঙুল কামড়ায়, ঠোঁট কামড়ায়, নিজেদের হাতের উপরে আরেকটি হাত জোরে আঘাত করতে থাকে। অর্থাৎ প্রতিশোধ মুখর মানুষ যখন সরাসরি শত্রুকে আয়ত্তে না পায়, শত্রুকে সরাসরি হিট না করতে পারে, তখন নিজেকেই নিজে শত্রু তৈরি করে নেয়, নিজেকে নিজেই বারংবার আঘাত করতে থাকে, নিজেকে নিজেই তিরস্কার করতে থাকে। ভারত সে ধরনেরই একটি কর্মকাণ্ড শেষ করেছে শেখ হাসিনাকে দিয়ে। নিজের গায়ে নিজে বারংবার ধারালো ঠোঁটে আঘাত করবার চেষ্টা করেছে। যাই হোক, তারা হয়তো তাদের দৃষ্টিতে যেটাই দেখছে না কেন, শেষ পর্যন্ত দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের সাক্ষাতের একটি দিন ধার্য হয়েছে, সম্ভবত 10 তারিখে। দীনেশ ত্রিবেদী তারেক রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন। সাক্ষাৎকারটি দ্বিপাক্ষিক হবে নাকি ভারতের একতরফা হবে, সেটি কিছুটা আঁচ করা যায়। ব্রিক্স সম্মেলন যাবার আগে এটি প্রয়োজন আছে। প্রয়োজনটা হলো, তারেক রহমান যদি যান, আঞ্চলিক
নিরাপত্তার সাথে আঞ্চলিক জোটের স্বার্থে আঞ্চলিক যে ভৌগোলিক রাজনীতি তার অংশীদারিত্বের স্বার্থেই বাংলাদেশের প্রতিনিধিত্ব প্রয়োজন। কিন্তু সেখানে কি সরাসরি প্রধানমন্ত্রী যাবেন নাকি তার রিপ্রেজেন্টেটিভ অন্য কেউ যাবেন, সেটা নির্ভর করবে ভারতের ট্রিটমেন্টের উপরে। ভারত কিভাবে বাংলাদেশকে দেখতে চায়, সেখানে কোন চোখে কোন অবস্থানে মূল্যায়ন করতে চায়,